আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঢাকার ভিতরে এত সুন্দর একটি রিসোর্টে আমরা ঘুরে আসলাম, তাও আবার এত কম টাকার মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি সুন্দর ভ্লগ, যেটির মধ্যে আমরা গিয়েছিলাম একটি সুন্দর রিসোর্টে ঢাকার মধ্যেই। আর আপনারা কি একটু ধারণা করতে পারছেন যে আসলে রিসোর্টটা কোন রিসোর্ট? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে এটি আসলে একটি সুন্দর পিরামিড রিসোর্ট। প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই রিসোর্টটিতে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রথমে আসতে হবে ঢাকা গুলিস্তান। গুলিস্তান থেকে যেতে হবে ঢাকা সচিবালয় মেট্রো স্টেশন। আর রিক্সা ভাড়া নিবে মাত্র 30 টাকা। সেখান থেকে আপনারা উত্তরের টিকিটটি কেটে নেবেন। একজনের জন্য ভাড়া পড়বে 90 টাকা করে। উত্তর থেকে আপনারা কিভাবে এখানে আসবেন সেটি আমি জানিয়ে দিব ভিডিওর এক সময়। আচ্ছা, রিসোর্ট বলতেই আপনাদের কি মনে হয়? একটু শহরের বাইরে থাকবে, একটু দূরত্ব থাকবে, যেতে সময় লাগবে। কিন্তু ঢাকার ভিতরে উত্তরাতে এত সুন্দর একটি রিসোর্ট আছে, এটি আমার জানা ছিল না। আর এখন আমি রয়েছি পিরামিডের ভিতরে। আসলে ভিতর থেকে দেখলে বোঝা যায় না যে এটি যে আসলে পিরামিডের ভিতরে। আর আপনারা দেখুন কত সুন্দর করে ওনারা পিরামিডের ভিতরে মানে রুমগুলো করেছে, যাতে আমরা এখানে থাকতে পারি আর এখান থেকে সুন্দর সামনের ভিউটা দেখতে পারি, এনজয় করতে পারি। দেখুন রুমগুলোর কোয়ালিটি কত সুন্দর, ভালো, উন্নত মানের। অনেক সুন্দর করে এখানে বসার জন্য স্পেস করা রয়েছে, আর ভিতরে ফ্লোর বেড করা রয়েছে। ওয়াশরুমগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, ক্লিন ছিল। এই পিরামিডটিতে 3টি ফ্লোর রয়েছে। এখানে বসে আপনারা অনেক সুন্দর করে বৃষ্টি উপভোগ করতে পারবেন। যখন বৃষ্টি হবে তখন এই কাঁচগুলো বেয়ে বেয়ে যখন পানির ছোট্ট ছোট্ট বিন্দু কণাগুলো পড়বে, আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে, একটা অ্যাস্থেটিক্স ভাইব আসবে। আর এই সুন্দর রুমগুলোতে থাকতে আপনাদের কস্ট কত পড়বে ভিডিওর শেষে আমি জানিয়ে দেব। এখন রয়েছি আমরা একদম মেন পয়েন্টে, মানে পিরামিড পয়েন্টে ঢোকার এন্ট্রান্সে। ও ভালো কথা, এই পিরামিড পয়েন্ট রিসর্টে আপনারা যখন স্টে করবেন একটু পরপরই প্লেন যাওয়ার শব্দ শুনতে পাবেন। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত নিচ দিয়ে প্লেনটা মানে যায় তখন অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, বাট যখন আমি সেখানে ছিলাম অনেক বেশি ভালো লেগেছে। আর রিসোর্টটির পাশেই ছিল আন্তর্জাতিক বিমানবন্দর, এই জন্যই এখান থেকে টেক অফ করার সময় এবং ল্যান্ডিং করার সময় প্লেনগুলো এত সুন্দরভাবে দেখা যায়। আমরা যেই দিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আর ভাবলাম এত সুন্দর একটি প্লেসে যখন এসেছি তখন এখানে বৃষ্টিতে ভিজা যাক, বৃষ্টি বিলাস হয়ে যাক একটু। আর নেমে পড়লাম সম্পূর্ণ রিসোর্টটি এক্সপ্লোর করার জন্য। আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগছিল যে আসলে রিসোর্টের ভিতরে কি কি রয়েছে। তো হাঁটার প্রথমেই দেখলাম ইমু পাখি। পাখিগুলো অনেক বেশি ভিজে ছিল, এই জন্য ওরা বেশি কমফোর্ট ফিল করছিল না। আমরা ডাকছিলাম তাও সামনে আসছিল না, ভিজা অবস্থায় ওরা একদিকে দাঁড়িয়েছিল। আর এখানে রয়েছে অনেক গাছপালা, এই জিনিসটি আমার কাছে ভালো লেগেছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের সবার অনেক বেশি বেশি করে গাছ লাগানো উচিত। এই রিসোর্টটি ঘুরে দেখার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। প্রথম প্যাকেজটি হলো ফান প্যাকেজ, যেটার প্রাইস 750 টাকা। এটির মাধ্যমে আপনারা পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন এবং সুইমিং করতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টা, এবং লাঞ্চ পাবেন দুপুরের। আর রয়েছে আরও 2টি, সেটি হলো একটি ইভিনিং 1, ইভিনিং 2। ইভিনিং 1 প্যাকেজটির প্রাইস ছিল 550 টাকা। সেটির মধ্যে 1 ঘন্টা সুইমিং এবং সাথে সন্ধ্যার নাস্তা। আরেকটি ইভিনিং প্যাকেজের মধ্যে রয়েছে এন্ট্রি প্লাস সন্ধ্যার নাস্তা, ওইটার মধ্যে সুইমিং করা যাবে না, আর সেটির প্রাইস হলো 350 টাকা। তো আমার কাছে এটা ভালো লেগেছে, যার যেমন বাজেট সেই অনুযায়ী তারা এখানে ঘুরতে পারবে। আমরা গিয়েছিলাম 750 টাকা ফান প্যাকেজে, সেটার মধ্যে তো দুপুরের লাঞ্চ, ঘোরাঘুরি এবং সুইমিং।
আর রিসোর্টটিতে রয়েছে একটি মিনি জু, যেটার একটি অংশ আপনারা প্রথমেই দেখলেন, ইমু পাখি। আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা সামনে দেখতে চলেছি। আর এখানে রয়েছে হরিণের খাঁচা, অনেকগুলো হরিণ ছিল। আমি আসলে ছেলে হরিণ মেয়ে হরিণ বুঝতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে এখানে 2টি ছেলে হরিণ এবং 3টি মেয়ে হরিণ রয়েছে, আর সাথে বাচ্চা রয়েছে। ওদের স্বাস্থ্যগুলো অনেক বেশি সুন্দর ছিল মাশাল্লাহ। এখানে রয়েছে ময়ূরের খাঁচা, আর ময়ূরগুলো অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু বৃষ্টির দিনে মানে বর্ষাকালে ময়ূরগুলো পেখম খোলে। আমরা ভাবলাম যে বৃষ্টিতে ভিজে তারপরে সুইমিং পুলে নেমে যাব সুইমিং করার জন্য। এই জন্য আমার হাজব্যান্ড আবার ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, সুইমিং কস্টিউম পরে নিয়েছে। আপনারা আবার কিছু মনে করবেন না ওর শর্টস দেখে, এটা আসলে ইসের জন্য, সুইমিং করার জন্য। আর এখানে রয়েছিল কাঠগোলাপ গাছ, আর আমার কাছে তো কাঠগোলাপ অনেক বেশি ভালো লাগে, তো একটু নিয়ে ভিডিও করে নিলাম। আর এখন ঘোরাঘুরি করছি একটু হাজব্যান্ডের সাথে, অনেক বেশি লজ্জা পাচ্ছিল কিন্তু আমি জোর করছিলাম। আর এই জায়গাটি হলো অনেক সুন্দর একটি অডিটোরিয়াম, এখানে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেন, বিয়ে, জন্মদিন কিংবা অফিসিয়াল কোনো প্রোগ্রাম এখানে করতে। রিসোর্টটির এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এগুলো করা হচ্ছে, মানে বলা যেতে পারে যে এখনো নির্মাণাধীন কাজ চলছে। আর এখানে একটি আউটডোর সুইমিং পুল করা হচ্ছে, আপনারা দেখতেই পাবেন কত সুন্দর করে ওনারা এই সুইমিং পুলটি করছে। আর এটি অনেক বড় হবে আশা করি। রিসোর্টটি ঘুরতে ঘুরতে চোখে পড়লো 2টি সুন্দর ঘোড়া। রিসোর্টটি ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি সুইমিংয়ের জন্য। আর ভাবছিলাম যে বৃষ্টিতে ভেজার পরে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে, তাই এখন আমরা চলে যাচ্ছি সুইমিং করার জন্য। আর আপনারা দেখতে পাবেন যে সুইমিং পুলটি আসলে কেমন, কিন্তু আমার বেশি ভালো লাগে আউটডোর সুইমিং পুল। আর এখানে এসে দেখলাম যে ইনডোর সুইমিং পুল, তাও বেশি খারাপ না, কিন্তু মানে যদি সুইমিং পুলটি বাইরে হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর আমার মনে হয় যে এই রিসোর্টটির চারপাশে আবাসিক অনেক মানে বড় বড় বিল্ডিং রয়েছে, এই জন্য হয়তোবা ওনারা প্রাইভেসি মেনটেন করার জন্য সুইমিং পুলটি পিরামিডের ভিতরেই করা হয়েছে ইনডোরে। দেখুন এখানে কত সুন্দর করে ওনারা একটু জালির মতো করে একটু শেড করে দিয়েছে, যাতে বাইরের প্রকৃতিও আমরা এনজয় করতে পারি ভিতরের থেকে। আর সুইমিং পুলটি বেশি বড় না, প্রথমেই বলে দিই যে এটি এত বেশি বড় না। আপনি যদি অনেক ভালো সাঁতার কাটতে পারেন তাহলে 1 মিনিটের মধ্যে আপনি এটি শেষ করে দিতে পারবেন। আর সুইমিং পুলটির গভীরতাও কম, এত বেশি না, 5 ফুটের মতো গভীরতা রয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলে দেই যে প্রথমে যে রুমগুলো দেখতে পেলেন সেগুলোতে থাকতে আপনাদের কস্ট কত পড়বে। আপনারা যদি কাপল হিসেবে আসেন আর 1 দিনের জন্য এবং 1 রাতের জন্য থাকতে চান তাহলে আপনাদের কস্ট পড়বে 12,000 টাকা। আর যদি শুধু একটি দিনের জন্য নিতে চান, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, তাহলে 2 জনের কস্ট পড়বে 6,000 টাকা, পার পারসন 3,000 টাকা করে। আর এটার ভিতরেই থাকবে সুইমিং, এন্ট্রি, লাঞ্চ, ডিনার সবকিছু। এখন এসে পড়লাম আমরা ক্যাফে এরিয়াতে, আর এটি পিরামিডের সাথেই অবস্থিত। এখান থেকে আপনারা সুন্দর পুরো পিরামিডটি দেখতে পারবেন। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক বেশি বাতাস ছিল, সুন্দর লাগছিল পরিবেশটা। আর এখন আমরা কিছু নাস্তার জন্য খাবার নিয়ে নিব। আজকের দিনটি অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ও ভালো কথা, আপনারা উত্তরা থেকে এখানে কিভাবে আসবেন? একদম সহজ, উত্তরা মেট্রো রেল থেকে নেমেই আপনারা যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে মাইলস্টোন মেইন ক্যাম্পাসের সাথে যেই রিসোর্টটি রয়েছে পিরামিড পয়েন্ট, সেখানে নিয়ে যান। আর আপনাদের ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, এর ভিতরে, এর থেকে বেশি নয়।
আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রাণিত করে। আর আল্লাহর রহমতে আমরা অনেক তাড়াতাড়ি 1K ফ্যামিলি হয়ে যাব। তো আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।